দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সহ যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আমাদের সাথে এসে আমাদের এই সমাবেশে এসে যুক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সহযোদ্ধারা। আমাদের সাথে যুক্ত হয়েছেন পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা। আমরা তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ। বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট যখন শেখ হাসিনা কাঁচা বেঁধে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা একটা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছুর থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা সামনে আছেন, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্ট কথা বলতে চাই যে জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। আমরা 24-এর যোদ্ধা, সবাইকে এই জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা পলিটেকনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ আরো অনেকে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার অ্যাকশন 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 অ্যাকশন
বিপ্লবীদের অ্যাকশন! জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5 বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5 যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা? আমার যারা আহত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা? আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই স্বপ্নের সাথে
স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাটিত করতে হবে। আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।